অফিস থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে আছি বাসের জন্য। রাত তখন বাজে প্রায় 10টা। শেষ বাসটা 10টা বেজে 30 মিনিটে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কি করা যায় এতক্ষণ। তখন ফোনটা লো ফোনটা হাতে নিয়ে দেখি অপলা কল করেছে। আমি হ্যালো বলতেই অপলার উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসলো। সঞ্জয়, সঞ্জয়, তুমি কোথায় আছো? আমার খুব বিপদ। তুমি যেখানেই থাকো না কেন, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো। আমি উত্তেজিত কণ্ঠে বললাম, কি হয়েছে অপলা? আরে আমাকে বলো। হ্যালো হ্যালো অপলা। বলতে না বলতেই কলটা কেটে গেল। আমি হ্যালো হ্যালো করতেই লাগলাম, কিন্তু আর অপলার কোনো সাড়া শব্দ পেলাম না। পরে আমি দেখি ফোন নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে বলছে। অবশেষে অপলাকে বার তিনেক ফোন লাগানোর পর অপলার ফোনে কোনো সাড়া শব্দ না পেয়ে আমি হাত ঘড়ির দিকে তাকালাম। সময় দেখি রাত 10টা 28। আমি প্রস্তুতি নিতে লাগলাম গাড়িতে ওঠার জন্য। এমন সময় আমার একটা দোকানের দিকে চোখ গেল। দোকানটা খোলা আছে এখনো। আমি দোকানে গিয়ে দোকানদার মামাকে বললাম, কি দোকানদার মামা, সিগারেট পাওয়া যাবে? দোকানদার একটু গম্ভীর গলায় আমাকে বলল, হ্যাঁ সিগারেট পাওয়া যাবে। কয়টা নেবে তুমি? আমি একটা ইশারা করলাম। দোকানদার আমাকে একটা সিগারেট দিল। আমি বললাম, মামা দেশলাই হবে? দোকানদার আবার সেই গম্ভীর গলায় উত্তর দিল, হ্যাঁ দেশলাই হবে। আমি বললাম, দিন মামা। অবশেষে সে আমাকে দেশলাইটা দিল। আজব এক দেশলাই। আমি দেশলাই কাঠি ঠুকতেই কোনো সাউন্ড না হয়ে সিগারেট ধরে গেল। আমি সিগারেট টানতে টানতে ধোঁয়া ছেড়ে বললাম, তা মামা আপনি কি এখানে প্রতিদিন রাত্রিবেলা বসেন? মামা আমাকে বলল, না মামা, আমি প্রতিদিন রাত্রিবেলা এখানে বসি না। আমি সপ্তাহে একদিন বসি। আজ শনিবার, তাই এখানে বসেছি। আমি তার কথা শুনে চমকে উঠলাম। আমি মামাকে বললাম, আচ্ছা মামা, তোমার নাম কি? এই কথা শুনে মামা খানিকক্ষণ চুপ করে রইলেন, কি যেন ভাবতে লাগলেন। তারপরে মামা আমাকে বলল, আমার নাম কুদ্দুস আলী। এই কথা শুনে আমি একটু চমকে গেলাম। এমন গম্ভীর গলা কারোর হয়? এই কথা শুনতে শুনতে আমার গাড়ি এসে গেল। আমি মামাকে সিগারেটের দাম দিয়ে বললাম, মামা আসি। মামা আমায় বলল, তা তুমি যাবে কোথায় এত রাতে? আমি বললাম, মামা বাড়ি ফিরছি। আর কিছু না বলে আমি গটগট করে হাঁটতে লাগলাম। এমন সময় আমার পিছন থেকে মামা আমায় ডাক দিয়ে বলল, আজ না গেলেই পারতে, আমার দোকানে থেকে যাও। এই কথা শোনাতে আমি খানিকটা ঘাড় ঘুরিয়ে দেখলাম মামা মুখে মিটিমিটি হাসি। আমি কিছু না ভেবেই গাড়িতে উঠে পড়লাম। অবশেষে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠেই সামনের দিকে সিট পেলাম না। পিছনে গিয়ে দেখি একটা সিট ফাঁকা। সিটে বসে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম অপলার কথা। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। ঘুম ভাঙলো হেল্পারের ডাকে। হেল্পার আমায় কর্কশ গলায় ডাকছে, আরে ও দাদা, উঠে পড়ুন, আপনার স্টপেজ এসে গেছে। এই কথা শুনে আমি একটু হাই তুলে, ধন্যবাদ দাদা, এই বলে বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে যখন নামি তখন বাজে প্রায় 11টা, 11:30 মতো। বাস থেকে নেমে অনেকক্ষণ প্রায় দাঁড়িয়ে আছি। কোনো রিক্সা নেই, কোনো সাইকেল ভ্যান নেই, কিছুই নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, এই সময় যদি একটা রিক্সা পাওয়া যেত তাহলে কতই ভালো হতো। এমন সময় পিছন থেকে একটা গম্ভীর কণ্ঠে কে যেন ডেকে উঠল নাম ধরে। আমাকে চিনতে পারছো সঞ্জয়? একটু ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো তো, আমায় চিনতে পারো কিনা। আরে স্যার, আপনি এখানে? আজ অনেক দিন পর আপনাকে দেখলাম। স্যার, মাঝখানে 2 বছর আপনার কোনো দেখাই ছিল না।
আপনি কোথায় হারিয়ে গেছিলেন স্যার? যাক, অবশেষে তাহলে তুমি আমায় চিনতে পেরেছো। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আমায় ভুলেই গিয়েছো, কখনো চিনতেই পারবে না। যাই হোক, তুমি তো বাড়ি যাচ্ছ। তোমার বাড়িতে আজকে এক বিশাল অঘটন ঘটে গিয়েছে, সেটা তোমাকে বলবো। তার আগে চলো, যেতে যেতে কথা বলি। এর কথা শুনে আমি চুপ করে রইলাম। তারপরে বেশ কিছুক্ষণ পর স্যারকে বললাম, ছি ছি স্যার, এ কথা আপনি কি বলছেন? আপনি তো আমার গুরু মশাই, আপনাকে আমি কি করে ভুলে যাব? আমার বাবা ছিল না, আমার মা ছিল না, আর পড়াশোনা করিয়ে আজকে এই পর্যায়ে এনেছেন, আমি আপনাকে কি করে ভুলে যাব স্যার? স্যার আমার কথা শুনে খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপরে কি যেন ভেবে স্যার আমায় বলতে লাগলেন, সঞ্জয়, এখন খুব বিপদ। তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যাও। আমি তোমাকে একটাই কথা বলছি সঞ্জয়, তোমার এখন বিপদ। এখন অপলার পাশে তোমার থাকা উচিত। তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যাও। আর তোমাকে একটা কথা বলি সঞ্জয়, আমি আর বেঁচে নেই, আমি মৃত। তোমার খুব বিপদ, অপলার খুব বিপদ। কাল পিশাচিনী নামে এক পিশাচিনী অপলাকে ভর করেছে সঞ্জয়। এই নাও, এই তাবিজটি দিয়ে যে করে হোক অপলার হাতে পরিয়ে দেবে, তাহলে অপলা বিপদ মুক্ত হয়ে যাবে। ভালো থেকো সঞ্জয়, চির বিদায়, ভালো থেকো।